আসসালামু আলাইকুম। এতদিন আমি আপনাদেরকে গরু ও মহিষ গোসল করানোর ভিডিও দেখেছি। আজকে একটু আপনাদেরকে ভিন্ন ভিডিও দেখাবো। আমরা কিভাবে গরু ও মহিষকে দানাদার খাবার সংগ্রহ করে খাওয়াই এবং খড় কেটে খাওয়াই। প্রতি সপ্তাহে গরু ও মহিষের জন্য যে দানাদার খাবারগুলো আমরা আনতে যাই, যে ভ্যানে করে, সেই ভ্যানালাকে আমরা ফোন দিয়ে ডেকে নিই। আমরা আমাদের খামার থেকে 3 কিলোমিটার দূর থেকে এই গরুর জন্য দানাদার খাবার নিয়ে আসি। আমরা যে দোকানে দানাদার খাবার নিতে আসি, সেই দোকানে আসার পরে আমাদের যা যা লাগবে তার একটা স্লিপ কেটে নিই। তারপরে স্লিপটা হাতে নেওয়ার পরে আমরা গুডাউনে চলে যাই। গুডাউনে যাওয়ার পরে আমাদের সবকিছু গুছিয়ে দেয় তাদের একজন ম্যানেজার এসে। তো আজকে আমরা শুধু নেব 1 বস্তা নাবিলের গমের মোটা ভুসি এবং 1 বস্তা খুদ। তারপরে আমাদের ড্রাইভারটা পাতলা সাতলা মানুষ, তারপরে ভুসির বস্তাটা নিয়ে একা একা ভ্যানের পুরে গিয়ে সাজাচ্ছে। পাতলা সাতলা মানুষের শক্তি অনেক বেশি হয়, তা আমাদের ড্রাইভারকে দেখে বোঝা যাচ্ছে। তারপরে আমরা আরেক বস্তা খুদ নিয়ে ভ্যানের পুরে সাজানো হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের 1 বস্তা নাবিলের মোটা ভুসি এবং আমাদের 1 বস্তা খুদ সাজানো হয়ে গেছে। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বাসায় যাওয়ার পরে আমরা মহিষকে কিভাবে দানাদার খাবার খাওয়াই এবং খড় খাওয়াই সেটা আপনাদেরকে সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এতদিন আপনাদেরকে আমি গরুর গোসল করানোর ভিডিও দেখেছি, আজকে আপনাদেরকে দেখাবো গরুকে গোসল করানোর পরে আমরা কি কি খাওয়াই এবং কিভাবে খাওয়াই। আমাদের ভ্যানালা কাজে অনেক পারদর্শী, সব কাজ সে একাই করতে পারে, আমাকে কোনো কাজে হাত দেওয়া লাগে না। তারপরেও টুকটাক কাজ আমাকেও করে দেওয়া লাগে তার সাথে। তারপরে আমরা সুন্দরভাবে বস্তাগুলোকে সুন্দরভাবে আমাদের গোডাউনে সাজিয়ে নিই। আমাদের গরু ও মহিষের দানাদার খাবার সংগ্রহ করে রাখার পরে আমরা সুন্দরভাবে গরুগুলোকে গোসল করিয়ে দিই। গোসল করানো হয়ে গেছে, এবার আমাদের পালা গরুকে খাবার দেওয়া। আমি যখন গরুর কাছে খাবার নিয়ে যাই তখন গরুগুলো এমনিতেই বুঝতে পারে, তখন গরুগুলো এমনিতেই দাঁড়িয়ে যায়। যেহেতু আমাদের খামারে আমরা মহিষ পালন করি আর মহিষের জন্য অনেক খাবার লাগে, তার জন্য আমরা বস্তা লোড করে অনেক খড় আগেই কেটে দিই যেন মহিষের খাবারে কোনো কমতি না থাকে। সব মহিষকে আমরা পরিমাণ মতন খড় কাটাগুলো দিয়ে দিই। আমাদের মহিষকে খড়ের সাথে মেইনলি আমরা গমের ভুসি খাই, মূলত তাদের মুখের স্বাদ বাড়ানোর কারণে। যেহেতু আমাদের মহিষের জন্য দানাদার খাবার সংগ্রহ করতে হয় আর মহিষে তো অনেক বেশি খাবার খায়, তার জন্য আমরা প্রতি সপ্তাহে 5-6 বস্তা করে নাবিলের মোটা ভুসি এনে আমাদের গোডাউনে লোড করি। তো এবার আসা যাক খড়ের সাথে মহিষ কি খায়। মূলত খড়ের সাথে মহিষ নাবিলের সেই মোটা গমের ভুসিই খায়, কারণ এগুলো দেওয়ার পরে আর কোনো প্রকারের আর আটা বা কোনো প্রকারের গুঁড়া দেওয়া লাগে না। আপনারা খড়ের সাথে মহিষকে কে কি খাওয়ান এটা হয়তো আমি জানি না, তবে আমরা নাবিলের সেই মোটা গমের ভুসি খাওয়াই, যেটা খড়ের সাথে খাওয়ানোর পরে আমাদের কোনো প্রকারের আটা বা ধানের গুঁড়া খাওয়ানো লাগে না। অনেকেই হয়তো অনেক প্রকারের আটা খাওয়ান, ভুট্টার আটা, বুটের আটা এবং গমের আটা খাওয়ান, কিন্তু আমাদের এই নাবিলের মোটা ভুসি দেওয়ার পরে আমাদের আর কোনো প্রকারের আটা দেওয়া লাগে না, যার কারণে আমরা এই মোটা গমের ভুসি খাওয়াই খড়ের সাথে। আপনারা কি কি খাওয়ান অবশ্যই আমাকে জানাবেন। আর যারা কৃষি কাজ ও খামারি কাজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটি ফলো করে যাবেন আর আমাদের পাশেই থাকবেন। প্রতিদিন আপনাদেরকে কৃষি কাজ এবং খামারি কাজ নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাই।